হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিজ। গরুর মাংস যেভাবেই রান্না করা হোক না কেন, হাতে মাখা গরুর মাংসের মজাই কিন্তু অন্যরকম। চলুন আজকে আমরা দেখে নেই কিভাবে আপনারা সহজেই হাতে মাখানো মাংস রান্না করবেন। আমি এখানে 2 কেজি পরিমাণের মাংস নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিব স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিব কয়েকটি দারুচিনি, এলাচি, লং এবং তেজপাতা। তাছাড়া আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব সামান্য কিছু জিরা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবং আমি এখানে অ্যাড করেছি কয়েকটি শুকনো মরিচ, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলের কারণে কিন্তু ফ্লেভারটা আরও খুবই মজা হয়। তারপর আমি এটিকে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। আপনারা যত সুন্দর করে এবং সময় নিয়ে হাত দিয়ে এটিকে মাখাবেন, এটির স্বাদ কিন্তু ততই ভালো হবে। আমি খুব ভালো মতো এখানে মশলার সাথে মাংসটিকে ম্যারিনেট করে নিচ্ছি। মাখানো শেষ হলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এবার আমি এটাকে চুলায় মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো আরও 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়ে গিয়েছে এবং এটি আমাদের এখানে কষাতে হবে। আপনারা এখানে কোনো পানি অ্যাড করবেন না, ভালো মতো পানিটি শুকিয়ে মাংসটি কষিয়ে নেবেন। এবার আমি এটিকে ঢেকে এটাকে আরও কষিয়ে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে আপনারা কয়েকবার নাড়াচাড়া দিবেন যেন লেগে না যায়। দেখতে পাচ্ছেন পানিটি শুকিয়ে গিয়েছে 20 মিনিট পরে। এবার মাংসটি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা পরিমাণ মতো পানি দিবেন এখানে। এবার পানিটি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আপনারা দমে বসিয়ে রাখবেন যতক্ষণ না পর্যন্ত মাংসটি সিদ্ধ হয়ে যায়। 20 থেকে 25 মিনিট মাংসটিকে ভালো মতো সিদ্ধ করার পরে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিছু আস্ত রসুন অ্যাড করব। আপনারা রসুন কিন্তু আগে দিবেন না, এর ফলে রসুন কিন্তু গলে যাবে। আপনারা মাংসটি নামানোর 15 থেকে 20 মিনিট আগে রসুনগুলো দিলেই হবে। এবার আমি এটিকে ঢেকে দিব আরও 15 থেকে 20 মিনিট বা যতক্ষণ আপনাদের মাংসটি সিদ্ধ হতে লাগবে ততটুকু সময়ের জন্য। মাংসগুলো ছোট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যদি আপনারা মাংস বড় করে কাটেন সেই ক্ষেত্রে কিছু সময় বেশি লাগতে পারে। দেখতে পাচ্ছেন আরও 15 থেকে 20 মিনিট ভালো মতো কষানোর পরে আমার মাংসটি হয়ে গিয়েছে। কত সুন্দর একটি কালার এসেছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন কুকিজ ডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।